হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানানোর চেষ্টা করব বাংলাদেশের 5টি ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতি বছর তাই তো বাংলাদেশে বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসে। বাংলার যেসব নিদর্শন সমূহ পর্যটকদের বেশি আকৃষ্ট করে তোলে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মহাস্থানগড়। বাংলাদেশের বর্তমান বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত। এর পূর্ব দিক দিয়ে করতোয়া নদী প্রবাহিত। এর দৈর্ঘ্য 5000 ফুট এবং প্রস্থ 4500 ফুট। মৌর্য, গুপ্ত, পাল ছাড়াও আরো কয়েকটি হিন্দু সামন্ত রাজবংশের রাজধানী ছিল এটি। এখানেই ছিল বিখ্যাত পুণ্ডনগর। কারো কারো মতে মহাস্থান থেকে মহাস্থানগড় নামটির উৎপত্তি। মহাস্থানের প্রধান ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা অন্যতম, যা দেখে পর্যটকদের চোখ জুড়িয়ে যায়। আনন্দ বিহার। কুমিল্লা শহর থেকে 5 মাইল পশ্চিমে ময়নামতিতে আনন্দ বিহার অবস্থিত। ময়নামতিতে যেসব ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আনন্দ বিহারই সর্ববৃহৎ। এখানে বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন এবং আব্বাসীয় যুগের কয়েকটি মুদ্রা পাওয়া যায়। ময়নামতি প্রায় 11 মাইল বিস্তৃত এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অবস্থান কুমিল্লা জেলার কেন্দ্রস্থল নিচু ও মৃদু তোলপড়া পাহাড়ি এলাকা ময়নামতিতে। মঠ, স্তূপ এবং মন্দির সহ বৌদ্ধ ধ্বংসাবশেষের এক বিশাল এলাকা নিয়ে গঠিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি 8ম শতাব্দী। ধারণা করা হয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে ময়নামতি। উত্তরা গণভবন। নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে দীঘাপাতিয়া নামক স্থানে উত্তরা গণভবন অবস্থিত। 1897 সালে রাজা প্রমথনাথ রায়ের সময় 43 একর জায়গা জুড়ে এই প্রাসাদ তৈরি করা হয়। ভবনটি পূর্বে গভর্নর হাউস হিসাবে পরিচিত হলেও পরবর্তীতে 1972 সালে শেখ মুজিবুর রহমান এটার নাম পরিবর্তন করে রাখেন উত্তরা গণভবন। 1980 সাল থেকে এখানে কয়েকবার মন্ত্রী পরিষদের বৈঠকও অনুষ্ঠিত হয়। এটি দ্বিতীয় রাষ্ট্রপতি ভবন নামেও খ্যাত। বাঘা মসজিদ। রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলার পানক্রেন্দে অবস্থিত এই মসজিদটি ইতিহাসে এক বিরাট স্থান দখল করে রয়েছে। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ ও 4টি মেহরাব, যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটিতে প্রায় 300 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভিতর বাহিরে সর্বত্রই টেরাকোটার নকশা রয়েছে। এছাড়াও মসজিদটির পাশে রয়েছে বিশাল দিঘি, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। 500 বছরেরও বেশি পুরনো হওয়া সত্ত্বেও শত শত চড়াই উতরাই পেরিয়ে মসজিদটি এখনো অটুট অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।